এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি, মানে বুঝতেই পারছো আজকে উইকেন্ড, আজকে শনিবার। অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয় না, তো ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। তো এখন একেবারে স্যাটারডে মর্নিং, উইকেন্ডের বাজার, উঠতে একটু দেরিই হয়ে গেল, 8:30 নাগাদ উঠলাম। তারপর উইকেন্ডে তো কাছাকাছির কাজ থাকেই, তো মোটামুটি সকালের কাজগুলো একটু সেরে এখন একটু চা খেতে হবে। তো আমি সারা সপ্তাহ খুব একটা ভালো করে চা খাই না, টাইমও পাই না। তো আমার উইকেন্ড মানেই হচ্ছে চা দিয়ে দিনটা শুরু করা। আমার বেসিক্যালি চায়ের খুব একটা নেশা নেই, কিন্তু অ্যাজ আ রিফ্রেশমেন্ট আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য উইকেন্ডটা শুরু করা আর কি। তো উইকেন্ড স্পেশাল একটা ভালো করে চা বানাবো, নিচে যাব, চাটা খেতে খেতে ভাবি যে আর কি কি কাজ করা যায় আর কীভাবে দিনটা কাটাবো। চা বসিয়ে দিলাম। তো চা করতে করতে আমার মনে হলো আজকে একটু মাছ রান্না করা যাক। আর নিচে ব্রেকফাস্টও দেখলাম লেমন রাইস রেখেছে। তো শনিবার সকাল সকাল ঠিক ভাত খেতে ইচ্ছা করছে না, তো কাছেই যাব বেকারিতে, একটু ব্রেড নিয়ে নেব আর মাছ রান্না করার জন্য টুকটাক যা লাগবে সেটা নিয়ে নেব। তো চায়ের জল বসিয়ে দিয়েছি, দোকানগুলো এতটাই কাছে যে চা বসিয়েই আমি চলে আসি, টুকটাক নিয়ে জাস্ট চলে যাব। চা হচ্ছে, আমার যেতে যেতে চাটা হয়েও যাবে। भैया 2 प्लेन बन 10 रुपये ना। সকালের চা পর্ব শেষ, এবার আস্তে আস্তে যেতে হবে রান্নাঘরের দিকে। পিজি থেকে তোরা খাবার দেবেই, কিন্তু শনিবার তো মনে হলো একটু নিজের মতো রান্না করা যাক। তো লিশিয়াস থেকে মাছ আনিয়ে নিয়েছি। আজকে ইচ্ছা আছে পার্শে মাছের একটা রেসিপি বানাবো আর একটু পনির বানাবো। তো চলো চটপট জোগাড়গুলো করে নিই। কড়াই বসিয়ে দিলাম, প্রথমেই মাছের ঝালটা বানিয়ে নেব। তো সর্ষে বেটে নিয়েছি, আর তোমাদের বললো কি তোমরা হয়তো সবাই জানবে, তো আমি এইভাবেই করি, ওই জন্য তোমাদের একটু বলে রাখলাম। সর্ষেটা বাটার সময় অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, তাতে সর্ষেটা তেতো হওয়ার চান্সটা থাকবে না। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে নিলাম। একটু নুন দিলে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এগুলো ভেজে দেবো। সেটা বেটে নিয়ে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম হজমের অসুবিধা না হয়। মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। জলটা একটু ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো।
ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো সর্ষে বাটা। একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার মাছের ঝাল একদম রেডি। ওপর থেকে শুধু অল্প একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো। এরপর পনিরের জন্য একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু আর দিয়ে দেবো একটু টক দই। পনিরের মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমার দইটা দেওয়া হয়নি, তো দইটা আমি আলাদা বাটিতে একটু নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করবো। ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আলু আর পনিরটা প্রথমে ভেজে তুলে রাখবো। আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটু হলুদ। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুটা বেশ সেদ্ধও হয়ে গেছে, তো তুলে নিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরটা যাতে নরম থাকে তাই জন্য আমি হাই ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি জাস্ট একটু এপিট ওপিট করে নিয়েই নামিয়ে নেব। আজকে দুটো রান্নাই খুব সিম্পল আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি যতদিন পিজি থেকে দেখাবো সবকটা রান্নাই খুব সিম্পল হবে আর চটজলদি হয়ে যায়, এরকম রেসিপি তোমরা দেখতে পাবে। ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই একই কড়াইতে আমি আর তেল দিচ্ছি না, দিয়ে দেবো অল্প একটু ঘি। সাদা তেল আর ঘি মিশিয়ে এই রান্নাটা করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম তেজপাতা, একটু সাদা জিরে আর গোটা গরম মশলা। এবার আগে থেকে তৈরি করে রাখা এই পেস্টটা দিয়ে দেবো। একই সঙ্গে নুন চিনি দিয়ে ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আর খুব সামান্য একটু হলুদ, একটু নুনও দিয়ে দিলাম। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এরপর আমি আলু পনিরটা দিয়ে দেবো। আলু পনির যেহেতু আগে থেকে ভেজে রাখা আছে, তো খুব একটা বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই, খালি একটু মশলাটার সাথে মিলেমিশে গেলেই রান্না অলমোস্ট রেডি। সবকিছু ভালো করে মিক্স করে নেব। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে একটু গরম জল অ্যাড করে দিয়েছি। বা এটা ফোটা অবধি একটু ওয়েট করবো। পনির অলমোস্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে গরম মশলা আর একটু ঘি। আমার রান্না বান্না ডান, কিন্তু লাঞ্চ করতে এখনো বেশ খানিকটা দেরি আছে। আবার এদিকে একটু খিদেও পেয়েছে, তাই জামা কাপড়টা চেঞ্জ করে একটু বেরোলাম। কাছেই একটা জুস সেন্টার আছে, জুস সেন্টারে এসেছি, অরেঞ্জ জুস অর্ডার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। লাঞ্চ করে একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসেছিলাম আর তারপর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো একটা লম্বা ঘুম দিলাম। উইকেন্ডে যদি একটু প্রাণ ভরে আরাম না করে নি তাহলে উইকডেতে কাজ করার এনার্জি কোথা থেকে পাবো, তাই না? তো ঠিক আছে, সপ্তাহে লাস্টের 2টো দিন উইকেন্ডে একটু লম্বা চওড়া ঘুম চলতে পারে। তো
তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমি বারান্দা থেকে তোমাদের সাথে কথা বলছি। আজকে সন্ধ্যের চাটা আর বাড়িতে বানাতে ইচ্ছা করছে না, আর ব্যাঙ্গালোরে একটু ঠান্ডা ঠান্ডাও বেশ পড়ে গেছে, তো মনে হলো যে ঠান্ডা ঠান্ডা একটু বাইরে গিয়ে একটু কফি খেয়ে আসি। কাছেই একটা বেকারি আছে, তো উইকেন্ডের মেজাজ, রাস্তার ধারে দাঁড়িয়ে লোক দেখতে দেখতে ঠান্ডা হওয়ার মধ্যে একটু গরম গরম কফি হয়ে যাক। তো চলো তোমাদের দেখাই আমি কোত্থেকে কফি খাই। Rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. এই যে গরম গরম কফি নিয়ে নিলাম। দোকানটায় সবসময় ভিড় থাকে, এখনও বেশ ভিড়, তাই জন্য একটু দূরে সরে এসে আমরা খাচ্ছি একটু ফাঁকায় দাঁড়িয়ে। এই কফিটা যেন 10 টাকায় দেয়, আর বেশ ভালো বানায়, স্ট্রং। আর এখন তোমাদের বললাম না ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার মধ্যে গরম কফিটা বেশ ভালো লাগছে। I can almost feel you. তাহলে চলো এই ব্লগটা এখানেই আমি এন্ড করছি। স্যাটারডে শেষ, একটা দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। স্যাটারডে শেষ মানেই উইকেন্ড অলমোস্ট শেষ। কালকে রবিবার সকাল আসবে, রাত হয়ে যাবে, আর তারপরেই সোমবার। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল নোটিফিকেশনটাও অন করতে ভুলো না, কারণ আমি আবারও আসবো খুব তাড়াতাড়ি কোনো একটা নিউ কন্টেন্ট নিয়ে, আর তার নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও তাই জন্য নোটিফিকেশনটা অন করে দিও। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবারও, ততক্ষণ টাটা।